আল্লাহ তাআলা বলছেন, এই 70 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, পরকাল লম্বা, এতটা লম্বা সময় মনে হবে। এই সময়টাকে আল্লাহ তাআলা বলছেন, ওই 80 বছরের মুরব্বী আব্বাজান বলবে, আল্লাহ তাআলা, আমার তো আজকে পরকালের জীবনকে এতটা লম্বা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে যে পুরো দুনিয়ার 80 বছর হায়াত একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইজ ম্যান? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। সে আখিরাতের জীবনকে আজ আমরা কিভাবে কথা বলবো একটু ভূমিকায় বলে দিচ্ছি। মৃত্যু হবে কেমন করে? মালাকুল মউত, বাপ মা বউ বাচ্চা সন্তান কেউ একটা আমল দিতে রাজি হবে না। ওই যুবক এইবার হতাশ হয়ে যাবে, 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরবে, হাঁটুটা তুলে দিয়ে 2 হাত দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করবে হাসরের ময়দানে। একজন মুসলমান ভাই ডাক দিয়ে বলবে, এই ভাই তোমার কি হয়েছে? তোমার চোখের কোঠায় পানি কেন? কাঁদছো কেন তুমি এত? বলছে, আরে ভাই আপনি জানতো কিসের আপনার এত টেনশন আমাকে নিয়ে? বাপ চিনছে না আমাকে, আমার মা আমাকে চিনছে না, আপনি কে রে ভাই? বের হয়ে যান। বলছে, ভাই বলবেন তো কি দরকার, আমি তো আপনাকে হেল্প করতেও পারি আজকে। বলছে, ভাই আমার আমল 50-50 হয়ে গেছে, একটা আমল হলেই আজকে আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল আমাকে কেউ দেয় নাই। সে বলবে, ভাই কেউ দেয় নাই তো কি হয়েছে, আজকে আমি আপনাকে একটা আমল দান করব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কি বলছেন, মাথা ঠিক আছে আপনার? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, হু আর ইউ ম্যান? তুমি কে? বান্নাংতা কে তুমি? বলছে, আরে ভাই আপনি নিবেন কিনা তাই বলেন। বলছে, দেন দেন, একটা আমল আমার দরকার, আর্জেন্ট লাগবে, দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহ, এই যে একটা আমল আল্লাহ আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, এই কিরে তোকে একটা আমল আছে, কে দিয়েছে রে? আল্লাহ কি দিনাজপুরের ভাইয়েরা আল্লাহ কি জানে না? না, এটা ইমানের কথা বলেন সবাই, আল্লাহ কি জানে না? আল্লাহ কি সব সচক্ষে দেখে না? ওই বান্দা বলবে, আল্লাহ হাদা আখি, এটাই আমার সেই ভাই যেই ভাই আমাকে আজ একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই বান্দা তোর ব্যাপার স্যাপার কি, তোর দিমাগ ঠিক আছে তো? ডাজন্ট মেক এনি সেন্স। বাপ একটা আমল দেয়নি, মা দেয় না, বউ দেয় না, তুই একটা আমল কেন দিলে আমাকে উত্তর কর। ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, ওটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমার কোনো কাজ হবে না, আমার একজন ভাই যদি আমার একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায়, আমি দয়া করে মায়া করে একটা আমল আল্লাহর জন্য তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা ये कहानी है, तो मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो? आय हाय हाय, না তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নাই। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, তোমাকে যে একটা আমল দান করেছে তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে তোমরা জান্নাতে প্রবেশ করো। 100তে হওয়া লাগবে 51। এবার বলেন, কিয়ামতের দিবসে প্রথম হিসাব বান্দার কি বিষয় হবে? হ্যাঁ, রাইট আনসার বলেন সবাই, সময় বেশি নাই, আর বিরক্ত হবেন না, বলেন সবাই, কিয়ামতের প্রথম হিসাব হবে কি বিষয়ে? আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না? শুনেছেন তো, দেখেছেন অনেকে আপনারা। রংপুরে তিনি এসে বলেছিলেন যে আমি আমার বাপের জন্ম এরকম বড় মাঠ জীবনেও দেখি নাই। কারণ কি জানেন, রংপুরে যেই পরিমাণ মানুষ মাহফিলে ভিড় জমায়, এটাই প্রমাণ রংপুরের মাটি পুরোটা ইসলামের ঘাঁটি যুবক ভাড়া। আর একটা কথা মাথায় রাখতে হবে, দিনাজপুর রংপুরের মধ্যেই পড়ে, আর রংপুরের নাম এখন শুধু বাংলাদেশের গণ্ডিতে নাই,
শহীদ আবু সাঈদের জীবন দেওয়ার পরে রংপুরের নাম গোটা বিশ্বে, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, দুবাই, হোয়াইট হাউসে পৌঁছে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তা আজহারির একজন নানা ছিলেন, তোমরা অনেকে চিনবা, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। আমি আসিফের বয়স কম, তাগড়া যুবক। আমি তোমাকে ইনশিওর করে বলছি, আমার চেহারার চাইতে ওনার চেহারা আরো মাধুর্যপূর্ণ, আরো নূর আছে। চেহারা দেখলে মনেই হবে না যে বয়স হয়ে গেছে। হি ইজ ভেরি ইয়াং। উনি একটা কথা জুমার খুতবায় বলতেন, আমার দুই চোখ দিয়ে পানি পড়েছে কথাগুলো শুনে। উনি কি বলতেন আমি জাস্ট কোট করছি, আপনারা যদি ঠিক মনে হয় ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বলতেন, আমি কোট করছি, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা নাই তার, দিনাজপুরের ভাড়া, ঠিক কিনা বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, শেষ হাদিস বলছি, মনোযোগ দেন। এসে বলছে, ওমর, আমি একজন গোলাম, আমার যিনি মালিক আছেন তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই, কয় দিরহাম? শেষ হাদিস জোরে বলতে হবে, বলেন সবাই, কয় দিরহাম? বলছে, কেন, তুমি কি কাজ করো? বলছে, আমি মূলত চাকুর বিজনেস করি। চাকু আরবিতে বলা হয় খঞ্জর। আমার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে একটু বুঝাই দিই হাদিস থেকে। ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। তো ওমর, তুমি যেহেতু রাষ্ট্রের খলিফা, 6 দিরহাম আমার দেওয়া খুব কষ্ট হয়ে যায়, তুমি একটু কথাবার্তা বলে 6 দিরহামকে 2 দিরহামে নিয়ে আসছো। তো ওমরে ফারুক বলছে, ভাই তোমার যেই ব্যবসার অবস্থা, লাখ লাখ টাকার বিজনেস তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জ 10 দিরহাম, তোমার 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে কাফের বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের অগ্নি পূজারী তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। এখান থেকে হুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা এইরকম ধারালো ছুরি বানিয়েছে। শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই? দেখাই বলি, তাও কয় না রে ভাই, এটার নাম কি? আমার চেহারা কেউ দেখবেন না, আমি যা দেখাই তা দেখার ট্রাই করেন। খঞ্জরটা নিয়েছে আমার পেটের ডান দিক, দেখেন খঞ্জরের একটা খাপ থাকে, আরব বিশ্বের একটা সিস্টেম, ডান দিকে খাপ থাকে, খঞ্জরটা নিয়ে খাপে লুকিয়েছে। চাদরটা কিভাবে নিয়েছে আমি হাদিস থেকে প্র্যাকটিক্যালি বুঝাই বলছি। দেখেন, এটা হচ্ছে চাদরের ডান পার্ট, এটা হচ্ছে লেফট পার্ট, বাম পার্ট। এটাকে উপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়েছে, একদম কপাল ভ্রু পর্যন্ত। আর ডান দিক থেকে এই চাদরটাকে নিয়ে আমার চোখ দেখেন, আমার মুখ দেখেন, এমনি নিয়ে এইভাবে ঢেকে দিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, একটা মেয়ের নেকাবের মতো পুরো মুখটাই ঢাকা, জাস্ট চোখ দেখা যায়। এবার যখন ফজরের আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওমরে ফারুক আসছে ইমাম হয়ে, আর আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক এসে বলছে, এই সাহাবায়ে কেরাম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েছেন। সূরা ফাতিহা পড়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। ওমরে ফারুক যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি, তার মুখটা এমন করে চাদর দিয়ে ঢাকা ছিল, চাদরটাকে ডান হাত দিয়ে ধরে এমনি চাদরটাকে উড়াই দিয়েছে। পেছন থেকে আবু লুলু আল মাজুসির পেটের ডান দিক থেকে বিশাল লম্বা খঞ্জর বের করেছে। ওমরে ফারুক রুকুর মধ্যে রয়েছে,
আবু লুলু আল মাদুসি দৌড় দিয়ে ওমরের সামনে আসছে, কেউ টের পায় নাই, কেউ ধরতেও পারে না অন্ধকারের ভেতরে। যখন ওমরে ফারুক রুকুতে রয়েছে, আবু লুলু তার খঞ্জরটা চাকুটা বের করে, ডানেও চাকু বামেও চাকু, ওমরের পেটের দিকে ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, আবার এমনি একটা পোজ দিয়েছে, আবার এমনি তিনবার পোজ দিয়েছে। চাকুর ভেতরে এমন একটা ধার ছিল, হাদিসে আসছে চাকুর আঘাতে ওমরের পেটটা কেটে গিয়ে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে এমনি নামাজের মাঝেই পড়ে গেছে। আর ওই কাফের বেঈমানের বাচ্চা, মুশরিকের বাচ্চা ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ওমর যখন চিৎকার দিয়েছে, সাহাবা একরাম বুঝে গেছে সামওয়ান ইজ হিয়ার, কেউ এখানে আছে যে ওমরকে আঘাত করেছে। সাহাবীরা সাতজন মিলে ওকে ধরতে গেছে। ধর, যেই গেছে ওকেই চাকু দিয়ে এমনি, যেই গেছে এমনি। এক একটা চাকুর আঘাতে সাহাবীদের কারো পেট কেটে গেছে, কারো বুক কেটে গেছে, কারো পুরো দেহটা খান খান হয়ে গেছে। সাতজন সাহাবী ওমরকে যে আঘাত করেছে তাকে ধরতে গিয়ে সাতজন সাহাবী নামাজের মাঝেই স্পট ডেথ, শহীদ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে ডাক্তার আসছে, এসে ওমরে ফারুককে পেছন দিক থেকে ধরে হালকা একটু উঠিয়েছে, দুই ঠোঁটটা ফাঁকা করে পানির একটা গ্লাস নিয়ে মুখে পানি দিয়েছে। দিনাজপুরের ভাইয়ারা, পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো সব পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। পানি ভেতরে থাকে না। তো ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধ তার মুখে দিয়েছে। আমি কেমনে বলবো কি কষ্ট, আমি কেমনে বোঝাই আপনাকে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ গল গল করে বাহিরে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। ডাক্তাররা বলছে আমাদেরকে মাফ করবেন, ওমরে ফারুক হয়তো বা আর বাঁচবে না, তার শরীরে কিছুই নাই, নাড়ি ভুঁড়ি রক্ত সব বাহিরে বের হয়ে গেছে। ইন দ্য মিন টাইম এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট করে একটু খুলেছে। ইটস এ ভেরি লিটল বিট, ভেরি জাররা অ্যামাউন্ট, ছোট্ট করে। ওই সাহাবী দূর থেকে দেখেছে ওমরের চোখ হালকা খুলেছে, দৌড়তে আসছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর। হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনার কি লাগবে বলুন আমাকে, কি লাগবে, কি দরকার? ওমরে ফারুক একটা কথাও বলছে না, জাস্ট ইঙ্গিত করছে একবার কান ঠোঁট, একবার কান একবার ঠোঁট। এর মানে তোমার সঙ্গে জবান খুলে যে কথা বলবো আমার কোনো শক্তি নাই, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ভেবেছে বলবে তুমি আমার রাজ্যকে দেখে রেখো, বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। বাট ওমরে ফারুক কোনো কথাই বলেন নাই, একটাই কথা, লাস্ট কথা। এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। রাজ্যের খবর লাগবে না, বইয়ের খবর লাগবে না, সন্তানের খবরের কোনো প্রয়োজন নাই, সম্পত্তির খবরের কোনো প্রয়োজন নাই। আমাকে শুধু একটা কথা বলো, আমি ওমর যেই নামাজের ইমাম থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা, বলেন সবাই সুবহানাল্লাহ। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। আবার মালিক হয়ে গেলেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। আর এক গাছের মালিক হলেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লামা সাইদি হুজুর বলতেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, বিনা পুঁজির ব্যবসা। বলতেন কি ব্যবসা? কোনো পুঁজি লাগবে না, খালি পড়বেন সুবহানাল্লাহ,
খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি পড়বেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে বিনা পুঁজিতে কোটি 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 ঘর গাছ জান্নাতে মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আহা, নামাজ কাকে বলে? এই হচ্ছে কিয়ামতের দিবসের প্রথম হিসাব, নামাজ। হিসাব দিবস শেষ, শেষ কথা। আমাদের মাঝে হিসাবের পরে দুইটা গ্রুপ হবে, আমি বলছি, আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে ডানপন্থী, এক নাম্বার। আরে ভাই, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা আগেও বীর পুরুষের বাচ্চা, শেষেও আমরা বীর পুরুষের বাচ্চা, ঠিক কিনা বলে? এক হচ্ছে ডানপন্থী, এক হচ্ছে আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, তারা হচ্ছে ডানপন্থী, আর এক দল যাবে জাহান্নামে, তারা হচ্ছে বামপন্থী। জান্নাতের কাতার হয়ে যাবে, আল্লাহ বলবে, এই জান্নাতীরা, এই আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুর রহিম তুমি বের হও। জান্নাতি কাতার থেকে আল্লাহ বের করে দিবে। এরা বলবে, আল্লাহ আমরা কি আজকে জান্নাতে যাব না? আল্লাহ আমার জান্নাতের কাতারেই ছিলাম, বের করলা কেন আল্লাহ? আল্লাহ বলবে, বান্দা জান্নাতে আজকে যাবা, তবে তোমাদের জান্নাত আজকে বিনা হিসাবে হবে। সুবহানাল্লাহ। কেন হবে? এর কারণ বিপদে আপদে, কষ্টে দুঃখে, অভাবে অনটনে যেই বান্দা ধৈর্য ধারণ করতে পারে, তাকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার সবাই দুই হাত তোলেন, সবাই সবাই দুই হাত তোলেন। যারাই আছেন ডানে বামে সামনে দুই হাত, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা দুই হাত তুলবেন। আমি আসিফ যা বলছি দুইটা বিষয়ে বলবো, দুইটা বিষয় আপনারা দিল থেকে বলবেন। বলেন সবাই একবার আল্লাহকে ডাক দেন, বলেন সবাই আল্লাহ। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর সাউন্ড পেয়েছি। আরেকবার দিল থেকে, মন থেকে, গভীর থেকে ডাকেন, বলেন সবাই আল্লাহ। তোমার কাছে দিল থেকে আজ আমরা তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। মাফ চান না? বলেন সবাই মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। দিল খুলে পড়েন সবাই আমিন। হাত উপরেই রাখেন। শেষ কথা, আমাকে বলেন ওয়াদা। বলেন সবাই হুজুর। হয় নাই, জোরে বলেন সবাই হুজুর। আর একবার কোন সবাই হুজুর। আমরা নবাবগঞ্জের সন্তান, আপনাকে জোরে বলতে হবে, বাটপারি করা যাবে না। বলেন সবাই, আপনাকে ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে, বলেন সবাই দোয়া না করে। এবার আমি দেখাই কেমনে, এভাবে বলবেন, উঠে যাব না। জোরে বলে সবাই, উঠে যাব না। দিল খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো সোনামণি উঠে যাও, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। দিনাজপুরের ভাড়া, ঠিক কিনা বলে? আমি পুরো ওয়াজটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটে বুঝায় বলছি। আজ আমাদের আলোচ্য বিষয় ছিল দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন। বলেন সবাই কিসের জীবন? আমরা আজ নতুন তথ্য পেয়েছি। কবরের প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে 4টা। রবকে, নবীকে, ধর্ম কি, 3টা উত্তর শেষ। 4 নাম্বার প্রশ্ন, তুমি তোমার এই জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এত আস্তে কেন বলেন সবাই? বলেন এই কিতাবটার নাম। বলার সঙ্গে সঙ্গে আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। পড়েন সবাই সুবহানাল্লাহ। কবরটা হচ্ছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। পরকালের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে কবর। আর পরকালের জীবনকে আমরা মোট 3 ভাগ করেছিলাম। বলেন সবাই কয় ভাগ? 1, যে পরকালে বিশ্বাস করে, রাইট, সে পুনরুত্থান দিবসে বিশ্বাস করবে। ইট মিনস এই জীবনটা দুনিয়াতে তো শেষ হলো,
কিন্তু আবার আমাকে রূহ দিয়ে, জীবন দিয়ে আবার আমাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ইউ হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারেকশন। পুনরুত্থান দিবসে আপনার বিশ্বাস না করলে ঈমান থাকবে না। 1। 2 নাম্বার, যদি আপনি পরকালে বিশ্বাস করেন, you must have to believe in on the day of accountability. হিসাব দিবসে আপনার মাস্ট বিশ্বাস রাখতেই হবে। এবার বলেন, হিসাব দিবসে কোনো বান্দা যদি জান্নাত পেতে চায়, তার 100 আমলে কত আমল হলে সে জান্নাতে যাবে? 51। বলেন সবাই 51। আচ্ছা, এবার 2 নাম্বার প্রশ্ন। ভাই বলেন তো, পরকালের দিবসে আল্লাহ তাআলা বান্দাকে প্রথম হিসাব কি বিষয় নিবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসের প্রথম হিসাবের নামই হচ্ছে নামাজ। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এবার বুঝে বলবেন। ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছিলেন যে, বাবা আমি হয়তো আর বাঁচব না, তোমরা আমার রাজ্যের সমস্ত সম্পদ দেখে শুনে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার ছেলেকে, বউকে, সন্তানকে আমার মৃত্যুর পরে দেখে শুনে রেখো, আমার শেষ কথা। ইয়েস নাকি নো? শেষ কথা একটাই, আসল্লান নাস। আমি যেই নামাজের ফজরের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা এই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিয়ামতের প্রথম হিসাবই হচ্ছে নামাজ। আচ্ছা, হিসাব দিবস শেষ। 3 নাম্বার, হিসাবের পরে 3 নাম্বারে এসে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী কারা? দে আর দ্য পিপল অফ প্যারাডাইস। তারা হচ্ছে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ। বামপন্থী কারা? দে আর দ্য পিপল দোজ হু আর ফ্রম দ্য হেল ফায়ার। তারা হচ্ছে জাহান্নামী। আমরা কি বামে যাব না ডানে যাব? আরে দিল থেকে কোন, বামে যাবেন না ডানে যাবেন? মুসলমানরা কি বামপন্থী হয় না ডানপন্থী হয়? শেষ কথা বুঝে শুনবেন, শেষ কথা বলছি, এটাই শেষ, ওয়াজ শেষ। একদল লোক জান্নাতে যাবে, তবে বিনা হিসেবে যাবে, একটা গুণের জন্য। এই গুণটা হচ্ছে সবর বা ধৈর্য। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward on the day of judgment without measure. যারা ধৈর্যশীল হবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তোমরা একটা কথা আমার সঙ্গে একমত হবা বলে আমি আশা ব্যক্ত করছি। এই ভারতের যে নিউজ প্রেজেন্টারগুলো আছে, একটা কেউ নিউজ প্রেজেন্টার মনে হয় না, সব হাই হকার মনে হয় আমার দেখে। হকার এমনভাবে হকারি করে সাংবাদিকের নামে, দেখলেই মনে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। যুবক ভাইরা, আমি বলবো তোমাদের সাংবাদিকতা মানায় না, তোমাদের গুলশানে এসে আন্ডারপ্যান্ট বিক্রি করা দরকার। যুবক ভাইরা, এই সমস্ত সাংবাদিকদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। এত সোজা নয়। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে আমরা শহীদের মাধ্যমে অর্জন করেছি। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে আমরা ছাড়তে পারবো না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক সাংবাদিক আছে বাটপার, দেখবেন ওরে, সে রিপাবলিকে নিউজ প্রেজেন্টার। সে বলছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বেটা তুই থাকবে যদি সেই চিন্তা কর। আর যে বলছে বাংলাদেশ থাকবে না, বুকের পাটা থাকলে একবার বাংলাদেশ আয় না, কে থাকবে আর কে থাকবে না প্রমাণ হয়ে যাবে। যুবক ভাইরা, এই দেশের মানুষ এত কাপুরুষ নয়। এটা 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 দিনাজপুরের মাটি, এটা রংপুরের মাটি, এটা শহীদ আবু সাইদের মাটি। যুবক ভাইরা, যদি আগামীতে আবার কোনো যুদ্ধ করতে হয় ভারতের সঙ্গে, আমরা যুদ্ধে যাব। মাথায় রাখতে হবে, আমরা কাউকে আগ বাড়িয়ে আঘাত করব না, বাট কেউ অ্যাটাক করলে আমরা ডিফেন্স করতে বাধ্য হব। যুবক ভাইরা, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে। বসেন বসেন, আমি বলি, আমাকে বলতে দেন। তাকবীর একটু পরে দিবেন, আমাকে বলতে দেন। আল্লাহর হাবিব বলেছেন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যারা হিন্দুস্তানের সঙ্গে লড়াই করবে মুসলমানদের পক্ষ হয়ে, তারা শহীদের মর্যাদা লাভ করবে। যুবক ভাইরা,
অতএব যারা ভারত থেকে বলতে চাচ্ছেন যে আমাদের দেশে হিন্দুরা সেফ নয়, ইসকন সেফ নয়, আমার মাতৃভূমি নিয়ে আমি গৌরব করে বলতে পারি আমার এই দেশে কোনো মসজিদ ভেঙে মন্দির করা হয় নাই, মন্দির ভেঙে মসজিদ করা হয় নাই। বাট ভারতে সেই ইতিহাস আছে। ভারতের মাটিতে মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে তারা ভেঙে মন্দির নির্মাণ করেছে। আমরা কোনো দাঙ্গা চাই না, ইসলাম মানেই তো শান্তির ধর্ম। বাট আমাদের ভালো ব্যবহারকে কেউ আবার দুর্বলতা মনে করবেন না। মনে রাখবেন, পানি যতই ঠান্ডা হোক, পানি যতই নরম হোক, পানির স্রোত একবার যখন শুরু হয়ে যায় পাহাড়কে সে ভেঙ্গে গুড়িয়ে দেয়। যুবক ভাইরা, আমরা চুপ আছি, শান্ত আছি, এর মানে ভাববেন না আমরা দুর্বল আছি। যে যুদ্ধের প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় পরে আমরা আবার রাস্তায় নামবো, কারখানার মধ্যে হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে ইসলামের জন্য কবুল করে আমিন। আপনারা কি আমার কথা রাগটা করলেন নাকি? দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে অনেক আমার প্রিয় হিন্দু ভাইয়েরা বসবাস করে না? তারা আমাদের ভাই, তারা আমাদের কাছে নিরাপদ। আমাদের কথা হচ্ছে একটা হিন্দুও থাকবে, বৌদ্ধও থাকবে, খ্রিস্টানও থাকবে, বাট মাথায় রাখতে হবে এটা 90% বেশি মুসলমানের দেশ দিনাজপুরের ভাড়া। আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়ুন আমিন। আজকের মাহফিলে বিবাহিত আসছেন, কারা কারা বউ আছে একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, বিবাহিতরা, আচ্ছা হাত নামান। আছে অনেকে বিবাহিত আছেন, সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো। হ্যাঁ, তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? বউ নাই? শিওর শিওর শিওর? আহা আব্বারা, আর দেরি করে না, বিয়ে দিয়ে দেন ছেলেকে, আর দেরি করা যাবে না। আর এই যে শীতকাল, যার বউ নাই সেই বোঝে কষ্ট কারে কয়। এজন্য এই শীতকালের স্লোগান হবে একটা, চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বউ দিয়ে আমার চরিত্র রক্ষা হবে। যুবক ভাইরা, আর যেই বাবারা বলেন নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, তার আগে বিয়ে করবি না, তুমি বলবা আব্বা তোমার এই স্লোগানের জন্য যদি আমার চরিত্র নষ্ট হয়, কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ের আগে জেনা হয়ে যায়, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বা তোমাকেই বহন করতে হবে। আর বাপের কথা কি বলবো, সব ঝামেলাই মেয়েদের ভিতরে ঢুকেছে আজকে। এরা দেখবেন এই প্রেম করার সময় যে কেউ চলবে, চাকরি হলেও চলে, না হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে, বাট বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া নাকি জামাই পাওয়া যাবে না। তাদের চিন্তা হচ্ছে বিয়ের সময় টাকা থাকলে তার টাকলাকেও বিয়ে করতে অনেকে রাজি হয়ে যায়। আমার প্রিয় বোনেরা, মাথায় রাখবেন, ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। The Prophet says in Hadith, become successful by selecting the one who has religion, character and conduct. যার টাকা আছে সে ভালো জামাই নয়, যার বাড়ি আছে সে ভালো জামাই নয়, যার সরকারি চাকরি আছে সে ভালো জামাই নয়। ভালো জামাই হচ্ছে সে যার চরিত্র ভালো। আমার প্রিয় বোনদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করো। আমিন না বললে বিয়েই হবে না। দিল খুলে বলেন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিয়ে ওয়াজের দিকে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা কাশি দেন। আচ্ছা, দেখা যাক আজকে জিতে কারা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুরও স্লোগান দিয়েছে রে, মাশাআল্লাহ। দেখা যাক কে জিতে আজকে। এবার আমার সিঙ্গেল ভাইরা কি হেরে যাবা? ফেল করবা? পরাজিত হয়ে যাবা? দেখা যাক। সিঙ্গেল ভাইরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কারা জিতে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সরি।
আমাকে মাফ করে দিবেন। সিঙ্গেলরা আজকে পাশ করেছে। এবার আমরা সবাই মিলে একটা স্লোগান দিব এমন জোরে, আমি সহ খতিব সাহেবরা সহ আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। জোরে তাকবীর দিবেন। আমি জানি ভাঙবে না, তবু মোটিভেট করছি। সবাই কাশি দেন। লিল্লাহি তাকবীর। হাত কোথায়? ডান হাত কোথায়? আরে মিয়া বাঘের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, রাইট। সংসদে জালো। লেটস ট্রাই এগেইন। আসলে কেন সংসদে জালো? আমি আসিফ ওয়াচ করবো সারা দিন 300 ক্যামেরা লাগাই দিয়ে। ভাইয়ারা আমার, সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, ঘুষ বন্ধ করেন। 2-1 লোক ঘুষ ছাড়লে ছাড়তেও পারে, বাট কালকে যদি ডক্টর ইউনূস সাহেব সবাইকে নিয়ে সংসদে আইন পাশ করে, যেই ঘুষ খাবে তার সারা জীবনের জেল হয়ে যাবে। দেখবেন পরশু থেকে কোনো পুলিশ ঘুষ খাওয়ার আগে তার হাতটা থরথর করে কাঁপবে। ঘরে ঘরে নয়, সংসদে চলো। Okay, let's try again together. It's not a big deal. ভুল হয়ে গেছে, it was past and past is nothing. Present is most important. অতীত যা হয়ে গেছে হয়ে গেছে। আবার আমরা শুরু করি। আল কোরআনের আলো। জোরে বলেন, আল কোরআনের আলো। আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নবাবগঞ্জবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। অপারেটর ভাইজান, আপনার সাউন্ডটাকে একটু ক্লিয়ার রেখে একটু বেস বাড়াতে হবে। এখন যা আছে 90% পারফেক্ট, অর্থাৎ 90% ঠিকঠাক। আপনি একটু এক কাজ করবেন, সাউন্ডটাকে আরেকটু ক্লিয়ার রেখে একটু মোটা রিভার্বটা বেসটা বাড়াই দিবেন। ঠিক আছে ভাই? এখন যা আছে 90% ঠিক আছে, কিন্তু বলে দিলাম আগে, যেন বেশি চেঞ্জ করতে গিয়ে আবার গড়বড় করে না ফেলেন। আমার যুবক ভাইয়ারা, আজ তোমাদের জন্য আমি আমার পকেট থেকে একটা হাদিয়া দিব। দেখি আজকে টাকা পয়সা নিয়ে আসছে কিনা। আরে বেশি বের হয়ে গেছে। আজকে যে ওয়াজটা আপনাদের এই মাটিতে করব, বেশি না, আমি জানি হাদিয়া চাই কম হোক বা বেশি হোক, हदिया तो हमेशा मोहब्बत से होती है मेरे दोस्त, चाहे ये छोटा हो या बड़ा हो, ये दिल से होता है मेरे दोस्त, ठीक कि ना। তো 500 টাকা আজকে বের করলাম জাস্ট ভালোবাসার হিসেবে। এটা আসলে সবাই পাবে না, যে কোনো একজন পাবে, বাট দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। শর্তটা আমি বলে দিচ্ছি। আমি এখন যে বিষয়ে ওয়াজ করব, যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ লিখতে পারে অথবা মেমোরাইজ মুখস্থ করতে পারে, শেষে গিয়ে বলতে পারে, তাকে এই গিফট আজকে দেওয়া হবে। নিবেন তো ইনশাআল্লাহ? আবারও বলছি, যে কোনো একজন পাবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। লিল্লাহি তাকবীর। আজ আমরা অল্প সময়ে কোরআন থেকে হাদিস থেকে একটা জীবন নিয়ে কথা বলবো। সেই জীবনটা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? সাউন্ড কমে গেল কেন? আচ্ছা, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আচ্ছা, আমরা যেখানে বসে আছি, আমরা বেঁচে আছি, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে দিনাজপুরের ভাইরা? কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার প্রশ্ন এবং উত্তর শেষ গেল। 2 নাম্বার, বুঝে বলবেন, না বুঝে কেউ কথা বলবেন না। আমি কথা ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শুনে উত্তর দেন। দুনিয়ার জীবনটা আপনার চিন্তায় বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? আবার, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? কোরআনে একটা দলিলও আছে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah says in this ayah, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى
The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, এবার সবাই আমাকে দেখেন, একটু দেখে আমার দাড়ি দেখে, চেহারার কাটিং দেখে, হাত দেখে, বডি দেখে একটু বলেন আমাকে যে আমাকে দেখে সোনামণি এখনো দাঁড়ায় আছে। সোনামণি এই একদম নতুন বাচ্চারে দেখছি, এই বসো। হ্যাঁ, বসে গেছে। বোঝে নাই রে, কি একটা অবস্থা দেখছেন। আমার দিকে তাকান, আমাকে দেখে আমার বয়স কত মনে হয় গো? 40 কে থাপ্পড় দিয়ে দাঁত ফেলায় দিব। এই 25, 27, 28, 30 এরকমই তো লাগে। আচ্ছা আব্বাজান, আপনার বয়স কত হবে এখন? মোটামুটি 50 পার, 50 আপ। আচ্ছা, আমাদের এই মাহফিল আজকে এমন কেউ কি আছেন যার বয়স প্রায় 70 হয়ে গেছে? এই তো আমার আব্বাজান আছে, 70-এর কাছাকাছি বয়স। আমি এটা মজার জন্য জিজ্ঞেস করি নাই, কোনো মজার খোরাক আপনাকে দেই নাই, শিক্ষার জন্য বলছি। বলেন সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? শুধুই কি লম্বা? একটু ভাবেন, আমি বলছি কোরআন থেকে বলছে, আমার বানানো কোনো কথা নয়, আমার বাপের কথা নয়, এটা আল্লাহর কথা। কত লম্বা? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাজিআতের শেষ আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সম্মানিত প্রধান মেহমানকে মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক অপারেটর কোথায় আছে? মাইক অপারেটর, এই তোমার ফোম খুলে ফেলো আর এই বক্সটা এদিকে ঘুরায় দাও, যুবকদের কথা বুঝতে সমস্যা হবে না হয়। মাইকম্যান ভাই আমার এই বক্স এদিকে ঘুরাইতে হবে, ডান দিকে। কোথায় মাইকম্যানরা? কোথায় অপারেটর? কোথায়? দ্রুত আসতে হবে, যুবকদের কষ্ট হলে মানা যাবে না। এইটা ঘুরাই দেন, এদিকে ঘুরাই দেন। আর এই ফোম খুলে ফেলেন, এটা কথা বলতে সমস্যা হয়তো। ফোমটা খুলে ফেলেন। ফোম খুললে কোনো সাউন্ড হয় এক্সট্রা? হ্যাঁ, খুলে ফেলেন, ফোম খুলে ফেলেন। আর ক্যামেরাম্যান ভাইয়ারা আরবি খুতবার মাঝে ক্যামেরা ঠিক করে ফেলবেন, যুবকদের দেখতে যেন কোনো সমস্যা না হয়। আরবি খুতবার মাঝে ঠিক হবে। আরবি খুতবার সময় কেউ কোনো টু শব্দ করবেন না, লাস্ট ওয়ার্নিং, কেউ টু শব্দ করবেন না। আপনারা আরবি খুতবার মাঝে ক্যামেরা ঠিক করে ফেলবেন, নয় যুবকদের দেখার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে এই ক্যামেরা। আরবি খুতবার মাঝেই শেষ করবেন ক্যামেরা লাগানো। আমি সালাম দিচ্ছি, কারণ উত্তরটা আমি মন থেকে পাই নাই। আমি আবার সালাম দিয়ে খুতবা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا
وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير. وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
দিনাজপুরের নবাবগঞ্জের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ শুকরিয়া। মূলত রাত বাজে প্রায় 11টা। বাহিরে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কুয়াশার জন্য অনেক কিছু ওদিকে এত অন্ধকার যে দেখা যাচ্ছে না, বাসাও দেখা যাচ্ছে না, অন্ধকারে ছেয়ে গেছে একদম। প্রথম কথা হচ্ছে, দিনাজপুরের মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি। দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, এই সবগুলো জায়গায় কোরআনের বাগান মনে হয় আমার দেখলে খুব ভালো লাগে। আপনাদের আপ্যায়ন, ভালোবাসা, মহাব্বত, আমি অবাক হয়ে যাই। আমি অনেক জায়গাতে এরকমও হয়েছে যে রাত 12টার কাছাকাছি উঠতে হয়েছে পরিস্থিতির কারণে, কিন্তু আমি অবাক হয়ে যাই, মানুষগুলো মাহফিল থেকে উঠে যায় না, বিশৃঙ্খলা করে না। এটা হচ্ছে কোরআনের ভালোবাসা যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সো আই ফিল সো প্রাউড অফ ইট। আমার দিলটা গৌরবে ভরে যায় আপনাদেরকে দেখলে। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, পড়া আমিন। কড়াইবাড়ি সৈয়দপুর যুব সংঘের উদ্যোগে আজকের প্রোগ্রামটি আয়োজিত কড়াইবাড়ি সৈয়দপুর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট, প্রধান অতিথি আছেন জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমাদের স্যার কি এসেছেন? আসে নাই, আচ্ছা, কথা বলেছেন। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না, দিল থেকে আমিন হয় নাই, দিল খুলে পড়েন সবাই আমিন। আমাদের এই প্রোগ্রামে বিশেষ অতিথি আছেন জনাব ডক্টর আবু সাইম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। উনি কি এসেছেন? আচ্ছা, আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। আমরা দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব মাওলানা মোহাম্মদ নওশাদ আলী, খতিব, কড়াইবাড়ি সৈয়দপুর জামিয়া মসজিদ পূর্বপাড়া। এটা পারফেক্ট কাজ করেছেন, অত্যন্ত সুন্দর কাজ করেছেন যে খতিব সাহেবকে আপনারা সভাপতি রেখেছেন। ইট শুড বি লাইক দিস। এটাই হওয়া দরকার। এর কারণ 5 আগস্টের আগে আমরা দেখেছি সুদখোর, ঘুষখোর মাহফিলের সভাপতি, মসজিদেরও সভাপতি। দ্য টাইম হ্যাজ চেঞ্জড নাও। সময় পরিবর্তন হয়েছে। এখন যে সুদখোর হবে, ঘুষখোর হবে, ও মাহফিলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই রাখবে না যুবক ভাইরা। আমাদের হুজুর কোথায়? খতিব সাহেব কোথায়? ও, হুজুর আমার ডানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামের সহ সভাপতি আছেন জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমার ডান পাশে বসে আছে আমার খতিব সৈয়দপুর জামে মসজিদ পশ্চিমপাড়া, উভয় আলেম আমার ডান পাশে বসে আছেন। আল্লাহ তাআলা ওনাদের দুইজনকে, ওনারা যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করতে পারে, আল্লাহ তাআলা সেই শক্তি, সেই তৌফিক, সেই হায়াত ওনাদেরকে দান করুন। সকলেই মন খুলে পড়না আমিন। আসলে একটা কথা বলছি, আগেই মাফ চাচ্ছি, আমার কথায় রাগ করবেন না। আমি সবাইকে দিল থেকে সম্মান করি, ভালোবাসি। আজকে আমার আসতে যেই পরিমাণ কষ্ট হয়েছে, আমার পুরো ক্যারিয়ারে আমি কোথাও এরকম কষ্ট পাই নাই আসতে গিয়ে। না, এটা আমি কোনো এটা মানে ইনসাল্ট করছি না, অসম্মান করছি না। কোরআনের দায়ী যারা হবে, শুধু ভাঙ্গা রাস্তা নয়, নদী পার হয়ে তাকে দাওয়াতের কাজ করতে হবে যুবক ভাইরা। মানে যে ঝাঁকি খাইছি, কয়েকবার তো গাড়ি উল্টায় যাবে, কোনো মতে গাড়ির ভেতরে একটা হ্যান্ডেল ছিল, ধৈর্য ঠাস করে বসেছিলাম যে পরে যেন না যাই। তো আজকে আমার যে কষ্ট হয়েছে, 1.5 মাসে আমার যে কষ্ট, তার একদিনে এটা মেকআপ হয়ে গেছে। কষ্ট এত বেশি হয়ে গেছে। যাই হোক, ভালোবাসার জন্য সব কষ্টই আসলে সহ্য করে নেওয়া যায় যুবক ভাইরা। তো ভালোবাসার টানে আমি আজকে এসেছি। আর বিশেষ করে যারা আজকে এই মাহফিলের ইনভাইটেশন দিয়েছে আমাদেরকে, এই দাওয়াতটা যারা করেছে, তারাও অনেক পরিশ্রম করেছে। প্রায় মেবি, যদি আমার ভুল না হয়, তারা 1.5 থেকে 2 বছর আগে, আমি যেখানে খতিব ছিলাম আগে, এখন আর নেই, 1.5-2 বছর আগে তারা ওখানেই গিয়ে ডেট নিয়ে আসছে। প্রায় এখান থেকে 6-7-8 ঘন্টার রাস্তা, তারা ওখান থেকে ডেট নিয়ে আসছে। তো পরে ডেট হয় নাই, আবার নেক্সট ইয়ার তারা ডেট রেখেছে। তো তারাও কষ্ট করেছে, আমিও কষ্ট করেছি। আপনারা একটা কষ্ট করবেন,
দোয়া করে বাসায় যাবেন, দোয়া করে বাসায় যাবেন ইনশাআল্লাহ। বলবেন না আপনারা সবাই? সবাই থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই বসাকে, কথাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। আচ্ছা, এটা তো একটা কমন সেন্সের বিষয়, এটা দিবেন আরবি খুতবার সময়, এটা এখন কেন? হ্যাঁ, এগুলো বোঝেন না আপনারা প্রিয় ভাইয়েরা। এগুলো ভালোবাসার বিষয়টা বুঝতে হবে। যে কোনো বিষয় আপনাকে টাইম মতো মেনটেন করতে হবে। এখন আমি ওয়াচ শুরু করবো, এখন যে রুমাল পাঠাই তো বিশৃঙ্খলা তৈরি হবে। আপনি আমাকে আগে দিয়ে দেন, আমি ঠিক করে ফেলি, আমার দায়িত্ব এইটা। আমরা চাই, আমরা আয়োজন করেছি, এটা বৃথা হবে না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আচ্ছা, যেহেতু আবদার করেছেন আর না ফেলে পারছি না, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? আরে কথা বলো, সবাই চাই কি চাই না? কারা কারা আছে একটু হাত তুলেন তো, মাশাআল্লাহ দেখি সবাইকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত উপরে রাখেন, উপরে রাখেন। আমি বাংলা কিছু কথা বলবো মূল ওয়াজের পূর্বে, এরই মাঝে ভলেন্টিয়ার্সটা চলে যাবে, বের হয়ে যাও ভলেন্টিয়ার, সবাই চলে যাও। সবাই পকেটে 2 হাত রাখেন, পকেটে ভলেন্টিয়ার্সটা যাবে। পকেটে ভাড়ার টাকা বাদ দিয়ে যা যা আছে আজকে সব আল্লাহর রাস্তায় দান করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমার কথাগুলো বোঝার ট্রাই করেন এবং এরই মাঝে আপনারা রুমাল নিয়ে বের হয়ে যান। আমি ওয়াজ শুরু করার পূর্বে রুমাল কালেকশন শেষ হয়ে যাওয়া চাই প্রিয় ভাইয়েরা। কমপক্ষে 30 থেকে 40 জন যাবেন, উইদিন 3 মিনিটস, 3 মিনিটে শেষ করে ফেলবেন প্রিয় ভাইয়েরা আমার, খুব দ্রুত যাবেন। আজ কয় তারিখ বলেন তো সবাই? আচ্ছা, আমরা কি পরাধীন না স্বাধীন? আমরা স্বাধীন। তবে আমার এই মাটির সার্বভৌমত্বে কবরের 4টা প্রশ্ন, পরকালের জীবনের 3টা ধাপ, কোরআন থেকে হাদিস থেকে যা বলেছি। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবা কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5। बहुत लोग खड़े हो गए मगर नसीब की बात है हर किसी को मिलने वाला नहीं है। আমি দেখেছি আমার পাঞ্জাবিওয়ালা ভাই, ওই যে মাঝখানে পাঞ্জাবি, এবং হ্যাঁ তুমি আসো, ও সবার আগে দাঁড়িয়েছে লাভ দিয়ে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যেহেতু ও সবার আগে দাঁড়িয়েছে, ওর হকটা বেশি। যদি সে না পারে তারপরে আমি অন্য কাউকে চান্স দেওয়ার ট্রাই করব, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। অলরেডি সব অন্ধকার হয়ে গেছে কুয়াশার জন্য। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। 2টা নিয়ম বলছি। 1 নাম্বার, ভাইকে আমরা 3 বার সুযোগ দিব, যদি 3 বারে পারবে, নয় অন্য কেউ সুযোগ পাবে। 1 2 নাম্বার নিয়ম হচ্ছে, সে যখনই কোনো উত্তর দিয়ে দিবে আপনারা সবাই মিলে বলবেন 1 বাক্যে মারহাবা। এটা 1 বাক্যে মারহাবা হইল, বলেন সবাই দিনাজপুরের সাউন্ডে মারহাবা। আসো ভাই, এই মাইকটা হাতে নাও। মাইকম্যান ভাই, টার্ন অন দিস মাইক রাইট নাও। এটা অন করে দেন। অন আছে? সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম। এটা কি মামুর বাড়ি সালাম নাকি রে? ভালো করে সালাম দেন একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরা উত্তর দেয় না রে, কি মরা নাকি রে, গাঞ্জাখোর নাকি রে? জোরে সালাম দেন, উত্তর দিবেন জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।